এই খাবারটা দেখেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে গেল। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার একটা ডেইলি ব্লগে। আমার জামাই যান তার মেয়ের জন্য অফিস থেকে না খেয়ে খাবার নিয়ে আসছে, মানে তাকে অফিসে খাইতে দিছে, সে খায় নাই, তার মেয়ের জন্য নিয়ে আসছে। আসলে এই খাবারগুলো দেখে আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমার বাবাও অফিস থেকে মাঝে মাঝে নিয়ে আসতো খাবার, কোনো একটা অনুষ্ঠান হইলে তো আমাদের জন্য নিয়ে আসতো, সে অফিসে না খায়া। তো সেদিনের কথা আসলে মনে পড়ে যাচ্ছে। তার আমার মেয়ের জন্য তার বাবা এই যে খাবারটা নিয়ে আসছে, সে একা একা খায় নাই, যে বাসায় গেলে মেয়েটার সঙ্গে করে নিয়ে খাবে। ব্লগটা ছিল গত পরশুদিন রাতের। রাতের খাবারগুলো আমাদের তিনজনের এটা দিয়ে হয়ে গেছে, রাতে আর কোনো খাওয়া দাওয়া করি নাই। যদিও আমি রান্না করেছিলাম, তো খাওয়া দাওয়া করা হয়নি, সেগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখানে খাসির মাংস ছিল, বুটের ডাল ছিল, আর এক পিস ডিম ছিল, আর একটু পোলাও ছিল। তো সেটা দিয়ে আমরা তিনজনে খেয়ে নিয়েছিলাম। এই ফার্স্ট টাইম আমি এখানকার হোটেলের খাবার খাইলাম, মানে ভাত আর কি, এগুলো হচ্ছে হোটেলের খাবার কখনো খাওয়া হয় নাই। তো এর জন্য আজকে হচ্ছে খেয়ে দেখলাম যে মোটামুটি ভালোই আছে। তো এখানে আমি পরের দিনে দুপুরবেলা মেয়েকে গোসল শেষ করে বিছানার মধ্যে বসাই দিয়ে রাখছি। ওর আসলে ঠান্ডা লাগছে, তো এই জন্য আমি হচ্ছে রোদে বসাই দিছি। একটু হচ্ছে ফল কেটে দিলাম যে একটু আস্তে আস্তে বসে বসে ও খাক, আমি একটু কাজগুলো শেষ করে নিব। কারণ ওর ঠান্ডার জ্বরেতে আসলে 2 দিনে খুব একটা কাজ করতে পারিনি, শুধু কোলে থাকছে। বাচ্চারা যদি অসুস্থ হয়ে যায় সব থেকে বেশি কষ্ট হয় তাদের মায়েদের। রান্না বাড়া থেকে শুরু করে সব কিছুই তার হচ্ছে মাকে করতে হয়। তো সেগুলোও হচ্ছে যদি না করতে পারে অনেক কষ্ট হয়ে যায়। তো এই জন্য মেয়েকে একটু রোদে বসাই দিয়ে আমি আস্তে আস্তে কাজগুলো সেরে নিব। আর এখানে বিকালবেলা মেয়েকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তারপরে হচ্ছে মেয়েকে একটু খাইতে দিব। তো এখানে একটু বেশিই করে নিছি, যে হচ্ছে মেয়ের বাবা অফিস থেকে আসবে, তো তার জন্য একসঙ্গে দুজনকে খেতে দিব। আমি কিন্তু হাতের নাস্তা খুবই কম বানাই, মানে তেলে ভাজা যে নাস্তাগুলো ওগুলো হচ্ছে খুব কম বানাই। তো খাওয়া হয় না, এই জন্য আমার একটু গ্যাসের সমস্যার জন্য তেলে ভাজা জিনিস খুবই কম খাই। তো এই কদবেলটা দেখতে পাচ্ছেন, কদবেলটা আসলে বেশ কয়েক মাস আগের ভিডিও ছিল, মানে 1.5 থেকে 2 মাস হবে হয়তো। তো তখনকার ভিডিও ছিল, ভিডিওটা আসলে করে রেখে দিয়েছিলাম, কোনো একটা ভিডিওতে হচ্ছে অ্যাড করে দিব। আর এই কদবেলটা এত মজার ছিল, মানে মেখে নিয়ে আসছে, ভিতরে যে মশলা দেয় বা ওরা হচ্ছে সরিষার তেল দেয়, দিয়ে হচ্ছে মেখে নিয়ে আসছে। কদবেলটা আসলে পাকাও ছিল, খুবই ভালো লাগছে খেতে। আর এখানে আমার জামাইজান হচ্ছে ভাত ভেজে নিয়েছিল। শীতের দিনে ভাত ভাজা খেতে কিন্তু অনেক ভালো লাগে। যখন আমরা ছোট ছিলাম তখন কিন্তু বহুতবার হচ্ছে আমার মা আমাকে বা আমাদের হচ্ছে 3 বোনকে ভেজে দিয়েছিল, যদি একটু ভাত বেশি করে রান্না করছে, যদি একটু থেকে গেছে, তো এই ভাত ভাজিগুলো হচ্ছে আমরা খাইতাম, ভালো লাগতো খেতে। আমার মনে হয় প্রত্যেকটা মানুষই এই ভাত ভাজিটা খেয়েছো। তো যারা যারা খেয়েছো তারা তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা আসলে দেখানোর কিছু নাই। তো সকালবেলার নাস্তা ছিল আমার এটাই, ভাত ভাজি। গতকালকে তরকারি ছিল, মাছের তরকারি, মেয়ের জন্য একটু তরকারি ছিল, সেটা দিয়ে আমরা হচ্ছে ভাত ভাজিটা খেয়ে নেব। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।